এই মানালা মুসলমান, বিশ্বনবী বলেন দুনিয়াটা হলো তোমাদের জন্য পরীক্ষা। তবে এই পরীক্ষার সূত্র যে এই পরীক্ষার মহিমা সূত্র স্তর হলো তোমার মার কোল থেকে, যেখান থেকে তুমি আসছো ওটাই পরীক্ষার সূত্র শুরু। খবরদার ওই জিনিসের সঙ্গে যেন 2 নম্বরই করো না। তুমি যত বড়ই মহারথী হও, ওই জিনিসের সঙ্গে যদি 2 নম্বরই করেছো, তোমার বলো ছাড় নেই। পৃথিবীর কারোর ক্ষমতা নেই যে কেউ যদি তার পিতামাতার সঙ্গে 2 নম্বরই করার পরে যে আমি ওই জায়গাটায় ভালো থাকবো, যেটা বিশ্বাস করা খুব বড় মুশকিল। বিশ্বনবী সাহাবী, নাম তার হযরতে আনাস। আনাসের আম্মাজান ফুলাইম বিনতে মিলহান ছোট বাচ্চা আনাসকে নিয়ে নবীর দরবারে গেলেন। নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আমার ছোট্ট বাচ্চা আনাসকে আমি আমার কোল ছেড়ে আপনার কোলে দিতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমার আনাসকে আমি আপনার খিদমতে রেখে দিলাম, আপনারই খিদমত করবে। নবী বললেন, আনাসের বয়সটা তো এখন আমার কাছে থাকা নয়, ওর মার কাছে। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস আমার কাছে থাকলে আমি যত না খুশি হব, আল্লাহর পয়গম্বরের কাছে যদি আনাস থাকে আমি তার থেকেও বেশি খুশি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাসূলের সাহাবী, নবীর খেদমত করেছিলেন জীবনের রেকর্ড। এত খেদমত আর কেউ করতে পারেনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমত করেছিলেন একটানা 10 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বছর। তাহলে যে সময়টা মায়ের সেবা করা দরকার, মা উল্টে বাচ্চাটারে নিয়ে নবীর কাছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে রেখে দেন, আপনার কাছেই থাকলে আমি আনাসের মা, এটাই আমি সন্তুষ্ট। যদি একবার আপনাকে পেয়ে যাই তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ পেতে আমার আর কষ্ট হবে না। জোরে বলেন। বিশ্ব নবীর আরো একজন সাহাবী, বিশ্বনবীর আরো একজন সাহাবী, যে সাহাবীর সঙ্গে তার মায়ের সঙ্গে মনোমালিন্য, মার সঙ্গে ভালো হয় না। মানে সাহাবী যে কাজটা করতে চায় মা অসন্তুষ্ট, মা অসন্তুষ্ট। মানে এমন পর্বে চলে এলো, মা সন্তানের প্রতি রাজি নন, অসন্তুষ্ট। সেই সাহাবীটার নাম মনে আছে কারোর? রাসূলুল্লাহর একজন সাহাবী। হঠাৎ শরীরটা অসুস্থ, সাহাবীর শরীরটা খুব অসুস্থ। এমন অসুস্থ যেমন আমাদের বাড়িতে আমাদের পরিবারের কেউ যদি অসুস্থতা বোধ করে, সেই সময় আমরা তার পাশে বসে কলমা কালাম, দরুদ, তওবা, ইস্তেগফার, একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করি, যাতে করে যেন এই অবস্থাতে যদি ইন্তেকাল করে যেন মুরতাদ হয়ে না মরে, যেন ইসলামের ভিতরে থেকেই ঈমান অবস্থায় যেন মৃত্যু হয়। রাসূলুল্লাহর ওই সাহাবীটা ওই অবস্থাতেই যখন আসেন, হঠাৎ যে একদল সাহাবী বলছেন অমুক তো অসুস্থ, তো আমরা সবাই মিলে দল বেঁধে একবার দেখে আসি। আর নবী বললেন, কোনো অসুস্থ ব্যক্তিকে যদি কেউ দেখতে যায়
আর ওই জায়গাটায় যতক্ষণ বসবে ওই বসাটা জান্নাতের বাগানে বসার যে সওয়াব, ওই জায়গাটা জান্নাতের বাগানের সঙ্গে নবী তুলনা করলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কেউ যদি কোনোদিন কোনো বিমারি রুগী দেখতে যায়, রুগীর সাথে যতক্ষণ বসবে, যে এমনকি মসজিদে জামাত শুরু হলো আর কেউ কোনো বিমারি রুগীকে যদি সেবা করে আর তার যদি জামাত ছেড়ে যায়, তার পাপ হবে না। একটু সুবহানাল্লাহ বলেন। তার মানে রুগীকে সেবা করা, যে নবী বললেন, মস্ত বড় সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবী যেমন একটা অবস্থাতেই যেভাবে শুয়ে রয়েছেন, আল্লাহর নবী সাহাবী একদল সাহাবী তারে দেখতে আসলেন। এসে দেখলেন ঠোঁটটা নড়ছে, বোঝা যাচ্ছে কথা বলছে, শুনতে পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। তো হঠাৎ একজন সাহাবী মাতার পাশে বসলেন, যে বসে বললেন, হে রসুলের সাহাবী, বিশ্ব নবীর দেওয়া তাওহীদি কালিমাটা একবার পড়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তাওহীদি কালিমাটা একবার পড়ে নেন। তা সাহাবীরা পড়ছে, কিন্তু ওই সাহাবীর কোনো মতেই তার মুখ দিয়ে ওই তাওহীদি কালিমাটা প্রকাশ হচ্ছে না। তার কথা যখন প্রকাশ হচ্ছে না, কজন সাহাবী হতচকিত হয়ে গেলেন। একজন সাহাবী বললেন, হে নবী পাকের সাহাবী, আর বিলম্ব করা আমাদের পক্ষে ঠিক হবে না, আর দেরি করা আমাদের পক্ষে ঠিক হবে না। চলো একজন চলে যাও, বিশ্বনবী মসজিদুন নববীতে বসে আছে। এ সাহাবী যাও, চলে যাও, আল্লাহর পয়গম্বর মসজিদুন নববীতে বসে রয়েছে। আল্লাহর পয়গম্বরকে যেয়ে বলো, আল্লাহর পয়গম্বরের সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু শয্যায় শায়িত। তারে তাওহীদের কালিমার কথা যখন বলা হলো, তাওহীদের কালিমার কথা যখন বলা হচ্ছে, তার মুখ দিয়ে, জবান দিয়ে কালিমা, তাওহীদের কালিমার উচ্চারণের কোনো দিক খুঁজে পাওয়া যায় না। চোখের দুই কর্ণ বেয়ে শুধু টপ টপ করে পানি পড়ে। নবী পাকের দরবারে একজন সাহাবী চলে গেলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনারা সাহাবীর এমন মরশুম অবস্থাতে দয়া করে যদি তার বাড়িতে একবার চলেন। তার এই মরশুম অবস্থাতে আমরা তারে বারবার বলছি, তাওহীদে কালিমাটা একবার পড়ো, কিন্তু আপনি আল্লাহর পয়গম্বর, তোমার সাহাবীর দুই কর্ণ বেয়ে শুধু পানি আর পানি, শুধু পানি। রসুল বিলম্ব করলেন না, মসজিদুন নববী থেকে কাজ মিটিয়ে খুব তড়িঘড়ি সাহাবীর বাড়ি আসলেন। সাহাবীর বাড়ি এসে সাহাবী শুয়ে আছে, ওই জায়গাটায় দাঁড়িয়ে নবী বললেন, এর আম্মা কোথায়? একজন পিছন দিকে যেয়ে বলছেন, হে অমুকের আম্মা, তুমি কোথায় আছো? যে একবার নবী পাকের সম্মুখে হাজির হও। ঘরের ভিতরে পর্দার পাশে দাঁড়িয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, কি ব্যাপার বলুন। বিশ্ব নবী বললেন, হে সাহাবীর আম্মা, তোমার কাছে আমার ছোট্ট একটা দাবি। বললেন, কি দাবি? বলে, তোমার কাছে আমার দাবি, তুমি একবার তোমার সন্তানটারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন।
সাহাবীর আম্মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানরে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। নবী বললেন, বিলম্ব করো না, সময় নষ্ট করো না, তোমার সন্তানরে ক্ষমা করে দাও। সাহাবীর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব ক্ষমা করতে পারি, আমি আমার সন্তানরে ক্ষমা করতে পারবো না। নবী বললেন, ও সাহাবীর আম্মা, তুমি যদি ক্ষমা না করো তোমার সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলবে। বললে তাতেও